أنفسنا سيئات أعمالنا من يضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد وহে খোদা পরওয়ারো এ রাজিয়ানি করিয়া তোমার দিনের কিছু কথা তৌফিক দিও বলবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি যখন মরে যাবে সঙ্গে কে যাবে না বুকের উপর দিবের মাটি ডাকিবে চাঁদের মুখখানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই আল্লাহ যাহারে ভালোবাসে ভয় কি আছে তাহার জঙ্গল মঙ্গল রে নদী পহরে সারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় আজকের এই বরকতময় আয়োজিত মাদ্রাসায়ে জামিয়া গিয়াসউদ্দিন তিবরিজি কর্তৃক আয়োজিত এই জালিসুর রহমানের মহামাননীয় সভাপতি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার সঙ্গে বিশিষ্ট অতিথি আমার বন্ধু হাফিজ মৌলানা বিলাল আহমেদ সাহেব দামাত বারকাতুহু, অধিকার উলামা হযরত, এ অঞ্চলের মুরব্বিয়ানে সমাজ, আজকে দস্তারবন্দি প্রাপ্ত হুফাজে কেরাম, যুবক ভাই বন্ধু, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত ও শ্রদ্ধেয় মা ভগ্নীগণ ও স্নেহের ছেলে এবং মেয়েরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংকীর্ণ বাক্যতে দরুদ শরীফ পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাতরম দোস্ত বুজুর্গ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে মানুষ বানিয়েছেন, তার সঙ্গে মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মগ্রহণ করাইছেন, তারপরেও এই নূরি মজমা, এই জান্নাতি বৈঠক, যে বৈঠকের কথা উলামায়ে কেরামগণ রহমতের বৈঠক করার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই বরকতময় বৈঠকে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। ভাই আবার বলি আলহামদুলিল্লাহ।
মহাতারাম দোস্ত বুজুর্গ, সুন্দর একটা মুহূর্ত আমরা দেখলাম। হাফিজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনও সম্মান দিয়েছেন যে দুনিয়ার উপরে তাদেরকে রহমতের পাগুলি দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। ভাই আমরা দেখলাম না, নাই স্বচক্ষে দেখলাম, কিতাবে পাওয়া যায়। যেনারা হাফিজে কোরআন, যেনারা আলিম, তাদের পিতা মাতাকে হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সংবর্ধনা করে করে তাদের মাথায় নূরের মুকুট পরাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাফিজে কোরআনদের হাফিজ হওয়ার মাধ্যমে যাদের সহযোগিতা আছে, যাদের চরম আছে, যাদের মেহনত আছে, যাদের মাথার ঘাম পায়ে ফালানো সম্পদ দিয়া তাদের রাহাবারি করেছে, কোরআনকে হেফাজত করার জন্য যারা লেগেছিলেন, তাদেরকেও মহান আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের টুপি পরাবে। বলি সুবহানাল্লাহ। ভাই যাদের মাথায় নূরের টুপি পরানো হবে, যাদের মাথায় নূরের তাজ দেওয়া হবে, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে এটা আমাদের জন্য লাভ না লোকসান? ভাই আমার বন্ধুগণ, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আলেমগণ বলেন, যেখানে উলামাদের বৈঠক হয়, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা বিলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আমার বন্ধুগণ, আলেমগণ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেখানে বসা লাগে। আমার মুরব্বিয়ান সমাজ ও পর্দানিশী মা বোনেরা গো, এই মাজমায় বসলে কি উপকার আছে তাও বলা আছে। ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। যে সমস্ত দিল জীবনে আল্লাহ পাকের নাম মুখে নেয় নাই, জীবনে আল্লাহ পাককে স্মরণ করে নাই, জিকির করে নাই, যাদের মনের মধ্যে আল্লাহ পাকের কোনো ভয় নাই, ওই মুর্দা দিল নিয়ে যদি এই বৈঠকের মধ্যে বসে যায়, মহান রব্বুল আলামিন তেনার কালাম রাসূলের হাদিস শোনার কারণে সেই মুর্দা দিল এইভাবে জিন্দা করে দেয়, যেমন মরুভূমির জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পড়ার সাথে সাথে মরা জমিন জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার আয়াত কারীমা যখন বান্দায় শোনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ প্রকৃত মুমিন যারা আল্লাহ তাআলার আয়াত শোনার সাথে সাথে যাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, যারা আল্লাহ পাকের আয়াত শোনার সাথে সাথে যাদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাকের কালামে মাধুর্য অন্য ধরনের আছে না? আছে। দুনিয়ার গান শুনলে মজা লাগে, কিন্তু শুধু একটু সময় নাকি? আর আল্লাহ পাকের কালাম যতবার শুনি ততই শুনতে মনে চায়। ভাই চায় না? না চায়? মহতরম দোস্ত বুজুর্গ, আমার পর্দানিশী মা এবং বোনেরা, অনেক কষ্ট করে মাজমায় এসেছেন, আমি শুনেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, আমাদেরকে সোনালী সুযোগ দিলেন, একদিন এই সাজানো দুনিয়া আমাকে ফাঁকি দিবে, একদিন হায়াতে কারিমা শেষ হয়ে যাবে, এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। যাবো না? না যাবো?
দুনিয়া থাকবো না। সংকীর্ণ কিছুদিনের জন্য মহান আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় মানুষ হিসাবে আল্লাহ পাক ছেড়ে দিলেন। শুধুই পরীক্ষা, প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাক পরীক্ষা করতেছে। একদিন আমারও মরণ হবে, আপনাদেরও মরণ হবে, সকলেরই মরণ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি মহান আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, বান্দা একদিন তোমার মরণ হবে, একদিন এই দুনিয়া তোমার ছাড়তে হবে। যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো লক্ষ্য করো। ভাই লক্ষ্য করা দরকার আছে না আছে? ভাই আছে না না আছে? খারাপ পাইতেছেন? আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা তোমরা মহান আল্লাহকে ভয় করো। আর সেই দিন আসার আগে সেই দিকে তুমি লক্ষ্য করো, যেই দিন তোমার সম্মুখে তোমার রাহবারি করে নেওয়ালা থাকবে না, যেই দিন তোমাকে কেউ সুপারিশ করে নেওয়ালা থাকবে না, যেই দিন কেনা বেচা করার কোন জিনিস তোমার হাতে থাকবে না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বলতেছেন, গোলামরে তোমার সকল খবর আমি জানি। সেই দিকে লক্ষ্য করো, যেদিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা। ভাই সেই দিকে আমাদের লক্ষ্য করার দরকার আছে না আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসেরই মউতের পেয়ালা চাখতে হবে। ভাই মরণ হবো না? সবকিছু মিছা হইতে পারে, মরণটা যে হবেই এটা পাগলেও বোঝে, বোঝে না ভাই? বোঝে। আমার বন্ধুগণ, জ্ঞানী জ্ঞানী মানুষদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন, বান্দা একদিন তোমার মরণ হয়ে যাবে। আমরা চোখের সম্মুখে দেখতেছি, বাবা বেঁচে থাকে, সন্তান লাশ হয়ে বাবার কাঁধে চড়ে কবরস্থানের দিকে যায়। দাদা বেঁচে থাকে, নাতি লাশ হয়ে কবরস্থানে চলে যায়। বন্ধুগণ, মা বেঁচে থাকে, মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসার সিরিয়াল অবশ্যই আমরা দেখি, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল দেখি না। তার মানে দাড়ি পাকা বুলবুলা দাদা বেঁচে থাকে, ওই মাসুম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন সেই সন্তান মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, বন্ধুগণ, ওই মার মনে বড় আশা থাকে, বাবার মনে বড় আশা থাকে, আমার সন্তান বড় হবে, আব্বা আব্বা বলে ডাকবে, আম্মা আম্মা বলে ডাকা খোঁজা করবে। ওই সন্তান বড় হবে, আমি শিক্ষিত বানাবো, স্কুলে দিব, মাদ্রাসায় দিব। আমার সন্তান হাফিজ হবে, আমার সন্তান আলিম হবে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকা শুরু করে দেয়, আম্মাকে আম্মা বলে ডাকা শুরু করে দেয়, দাদাকে দাদু দাদু বলে ডাকে, আর গালে মুখে চুমা খায়। ওই সন্তান যখন চাচাদেরকে ডাকে আর কোলে উঠে নাচানাচি করে, ওই সন্তান যখন আব্বা আম্মার মুখ চেপে ধরে যখন ডাকা খোঁজা শুরু করে দেয়, মধুর মতো ভাষা যখন সন্তানের মুখ দিয়া পড়া শুরু হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকে, আজরাইল সরে নাও, আমার বান্দা আমার থেকে আমার নিয়ামতকে বেশি ভালোবাসতেছে। ওই মা এবং বাবার কোল খালি করে তাদেরকে পরীক্ষায় ফেলো। ভাই এরকম করে সন্তান আল্লাহ পাক নেয় না না নেয়? ভাই নেয় না না নেয়? এই সন্তানের কোনো দোষ নাই, ওই সন্তান মাসুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে তাকে দুনিয়া থেকে উঠায়া দেয়, আর ওই মা এবং বাবাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আমার বন্ধুগণ,
এই যে দুনিয়া, এখান থেকে সবারই আমাদের যাইতে হবে। আল্লাহ পাক ঘোষণা করে দিল, গোলাম রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মহান আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। ভাই, এই নিষিদ্ধ কাজ আল্লাহর কার ভাই? আল্লাহ পাকের বন্ধুগণ, কারণ মরণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সীমা দিয়ে দিলেন। আমার মুরব্বানি সমাজ ও আমার পর্দানিশী মা এবং বোনেরা গো, আমি পর্দানিশী মা এবং বোনদের বিষয়ে কিছু আলোচনা করতেছি। বিশিষ্ট বক্তা সব কানে কানে কিছু বলে গেলেন। মা বোনদের বড় আশাবাদী, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বাবাদেরকে যেমন সম্মান দিলেন, মাদেরকে তার থেকে বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই, দিছে না দিছে? ভাই, কার পায়ের তলে জান্নাত? মায়ের পায়ের তলে জান্নাত। আমার বন্ধুগণ, যে মা কষ্ট করে পেটে সন্তান ধারণ করে, সেই মাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা, যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর সেবা করে, স্বামীর সাথে কোনো ঝগড়া ফসাদ করে না, আল্লাহর নবী বললেন, ওই মাকে মহান আল্লাহ পাক হুকুম দিয়া দিবে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, সে দরওয়াজা দিয়া ইচ্ছা হয় তুমি ঢুকতে পারো। সুবহানাল্লাহ। এই যে মর্যাদা দিলেন। যে মা সন্তান গর্ভে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বন্ধুগণ ও পর্দানিশী মা এবং বোনেরা শুনে নাও, যে মা সন্তান গর্ভে নিয়ে সব সময় ওযু বানায়া পবিত্রতা হাসিল করে থাকে, যে মা সন্তান গর্ভে নিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করে, যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সন্তান গর্ভে নিয়ে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সন্তান গর্ভে নিয়ে স্বামীর সেবা করে, স্বামীর সাথে ভালোবাসা করে, স্বামীর সঙ্গে ঝগড়া ফসাদ করে না, পুরুষের সাথে ঝগড়া ফসাদ করে না, যে মা সন্তান গর্ভে নিয়ে পর্দানিশী থাকে, বেগানা পুরুষের সম্মুখে বেপরদা হালাতে ওঠা বসা করে না, ওই মার গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন, ওই সন্তান অবশ্যই আল্লাহ পাকের ওলি হবে। সুবহানাল্লাহ। ওই সন্তান কোরআনের হাফেজ হতে পারবে, ওই সন্তান আলিম হতে পারবে। একজন আলিমের মা হওয়া অত সহজ না, একজন আলিমের মা হওয়া অত সহজ না, একজন আল্লাহ পাকের ওলির মা হওয়া অত সহজ নয়। আমাদের মায়ের মতো একজন মা হওয়ার দরকার আছে না নাই? এবার আছে না না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন মার গর্ভে দিয়া দেয়, হাবিবে সাইয়্যিদে কাউনাইন খাতেমুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিলেন, সেটা যদি না মানে, যে মা সন্তান গর্ভে নিয়ে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ভাই আছে না না? আছে আছে। অনেক মহিলাকে দেখা যায়, আমার মা বোনদেরকে দেখা যায়, সন্তান গর্ভে নিয়ে বেপরদা হালাতে ঘোরাফেরা করে, সন্তান গর্ভে নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে, পাড়ার গেল লাগাইতে দ্বিধাবোধ করে না, সন্তান গর্ভে নিয়ে স্বামীর সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করে, মুখের ভাষা খারাপ করে, ঝগড়া করে, সন্তান গর্ভে নিয়ে পুরুষের সঙ্গে ঝগড়া ফসাদ করে, সন্তান গর্ভে নিয়ে কোনদিন কোরআন তেলাওয়াত করে না। আমার বন্ধুগণ, পর্দানিশী মা বোনেরা শোনে না, ওই মার গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান আল্লাহ পাকের ফরমা বরদারি করতে চায় না, ওই সন্তান মা বাবার নাফরমান হইতে পারে না। নাউযুবিল্লাহ। তার থেকে বাঁচার দরকার আমাদের আছে না আছে? এ ভাই আছে না না আছে? নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই সন্তান মুসলমান হয় ইসলামিয়া ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। যে ধর্মে থাকুক না কেন, ইসলামিয়া জন্মগ্রহণ করে। এক একটা সন্তান এক একটা জান্নাতের মালিক হয়ে ভূমিষ্ঠ হয়। ওই সন্তান ছিল জান্নাতের মালিক। যে বাবা যে মা ওই সন্তানকে লালন পালন করতে গিয়া নিজেরা নামাজ পড়ে না, ওই দেখে সন্তান বেনামাজি হয়ে যায়। নিজেরা কোরআন তেলাওয়াত করে না, ওই দেখে সন্তান কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়। ওই সন্তান মা বাবার ঝগড়া ফাসাদ দেখে আর সন্তানের ক্যারেক্টার খারাপ হয়ে যায়। যে মা এই সন্তানের জীবন বরবাদ করে দিবে কাল হাসরের কঠিন ময়দানে, ওই মা ওই সন্তানের জন্য পাকড়াও হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যে মা সন্তানকে আদর্শ শিখাবে, আল্লাহর কালাম শিক্ষা দেবে, যে বাবা সন্তানকে আল্লাহ পাকের কালাম শিক্ষা দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে সন্তান সর্বপ্রথম কথা বলার সময় ওই মা এবং বাবা যদি টাটা বাই বাই শিক্ষা না দিয়ে ওই সন্তানের মুখে যদি কালেমা তয়্যিবা উঠাইয়া দেয়, ওই সন্তানের মুখে যদি কালেমা শাহাদাত শিক্ষা দেয়, ওই সন্তানের মুখে যদি কোরআন শরীফের আয়াত শিক্ষা দেওয়া হয়, ওই সন্তানের মুখে যদি আলিফ বা তা সা শিক্ষা দেওয়া হয়, বিসমিল্লাহর তালিম যদি শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবী ঘোষণা করে দিল, ওই সন্তান সর্বপ্রথম যে সন্তান কালেমা মুখের দ্বারে বলেছে, ওই সন্তান দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। কঠিন মৌতের সময় ওই সন্তান কালেমাওয়ালা মৌত লাভ করে। সুবহানাল্লাহ। ভাই, একটু চিন্তা ফিকির করার আমাদের দরকার আছে। আমাদের এই জীবনটা সংকীর্ণ একটা জীবন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করে দিতে পারে। যখন কারো জান বাহির হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আর পুনরায় এই জানটা ঘুরে আসে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যা করার তোমার দুনিয়ায় বেঁচে থাকতে করতে হবে, মরার পর মহলত দেওয়া হবে না। ভাই, পয়সা থাকি করার দরকার আছে না? খারাপ পেয়েছে আমার বন্ধুগণ। আমাদের সন্তানেরা দুনিয়ার উপরে আল্লাহর নাফরমানি করে, শিরকি বেদাতি করা শুরু করে দেয়। আল্লাহর সাথে সদা সর্বদাই তারা তাকাব্বুরি করে, গুরুর করে চলে, কুফরি গুনাহ করে করে চলে। এই শিক্ষা বিধানগুলা যদি আমরা না দেই, বাবা হইয়া আমাদের এই দায়িত্ব এড়াইয়া চললে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার কোনো বুদ্ধি থাকবো না। ভাই আমার বন্ধুগণ, আমাদের খালি লাভ আর লাভ আল্লাহ পাক বয়ান করেছেন। একজন সন্তান যখন মুখের দ্বারায় আলিফ উচ্চারণ করে, বা উচ্চারণ করে, তা সা যখন উচ্চারণ করে দেয়, আল্লাহর নবীর ঘোষণা, ওই সন্তান একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক সন্তানের আমল নামায় 10টা নেকি দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগিয়েছে, সন্তান মাসুম, যে সন্তানের নেকি এবং গুনাহ লেখার সময় হয় নাই, ওই সন্তান যখন নেকির কাজ করে, কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যখন নামাজ আদায় করে, তাসবিহ করে, আল্লাহর নাম নেয়, বন্ধুগণ, ওই সন্তানের নেকি গুলা কি করা হয়? আল্লাহর নবী ঘোষণা করে দিল, উম্মতেরা শুনে নাও, যে সন্তান মাসুম হালাতে কোরআন শরীফের তেলাওয়াত করে, প্রত্যেক হরফে হরফে সন্তানের মা বাবার আমল নামে নেকি লেখা হয়। ওই সন্তান যখন মাসুম হালাতে ছোট্ট বয়সে নামাজ আদায় করে, ওই সন্তান যখন মাসুম হালাতে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নেকি গোলা তার মা বাবার আমল নামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা বালে বসে বড় হয়েছে, তাদের মা বাবা কোথায় কিছুই পায় না? বলে না। যখন কোন সন্তান বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, কোরআন শরীফের তেলাওয়াত করে, যে সন্তান কালামুল্লাহ তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে নেকি আল্লাহ পাক দান করে দেয়। ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক হরফে হরফে তার আমল নামায় 10 নেকি লেখা হয়, আর তার মা বাবার আমল নামায় অটোমেটিক নেকি উঠে যায়। সুবহানাল্লাহ। সন্তানের নেকি কখনো কমানো হয় না।
আমি আব্দুল কাইয়ুম যদি বলি আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, এই সূরা ইয়াসিনের নেকি শুধু আমি চাই আমাকে দিতে হবে, আমার মাকে দিব না, বাবাকেও দেব না। এইটা যদি আমি 70 বার বলেও কোরআন তেলাওয়াত শুরু করে দেই, আমি তেলাওয়াত করার সাথে সাথে আমার মা এবং বাবা অটোমেটিক পেয়ে যাবে। এটা আমার তরফ থেকে যাবে না, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের খাতিরে আমার মা বাবাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাই লাভ আছে না না আছে? কাল হাসরের কঠিন ময়দানে কিছু সংখ্যক মানুষ দেখবে আমার সন্তান তো হাফেজ ছিল না, আমার সন্তান তো আলেম ছিল না, নূরের টুপি কেন পরানো হবে? ফেরেশতারা ডেকে বলবে, ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও, যে জায়গায় আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়া হতো, যে জায়গায় কোরআনের মার্কাজ খোলা হয়েছিল, যে জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে সেখানে আল্লাহর নবীর ঘর বানানো হয়েছিল, ওই জায়গায় কদম রেখেছো, মেহনত করেছো, ওই জায়গায় তোমার শ্রমের টাকা পয়সা লেগে গিয়েছিল, ওই জায়গায় তুমি চাউল ডাউল দিয়েছিলা, ওই জায়গায় তোমার টাকা পয়সা দিয়ে তুমি মাদ্রাসার খিদমত করেছিলা, তুমি দেওয়া সম্পদের উপরে বসে বসে যে কোরআনের পাখিরা কোরআন হেফজ করেছিল, এই কারণে আজকে হাসরের ময়দানে তুমি সেই কালামুল্লাহ শরীফের মার্কাজ বানানোর জন্য, সেই মাদ্রাসার খাদেমের মধ্যে তোমার নামটা লেখানোর জন্য আজকে তোমাকে নূরের টুপি পরায়া জান্নাতের মেহমান বানানো হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ও আমার পর্দানিশী মা এবং বোনেরা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পুরুষ এবং নারী করে সকলকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, সেই সত্তার কসম যে সত্তা যে মহান আল্লাহ পাক এই দুনিয়ায় নারী এবং পুরুষ বানাইছে। সুবহানাল্লাহ। নারী ও পুরুষ বানাইছে। পুরুষদের যেমন আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে, মহিলাদের জন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এ ভাই আছে না নাই? আমার পর্দানিশী মা এবং বোনেরা গো, বিশেষ করে পর্দানিশী মা বোনদের দ্বারাই বর্তমান অনেক বড় বড় কাম হাসিল হতেছে। ভাই হয় না? হ্যাঁ, আমাকে এক চামচ করে পানি দিন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ বানাইলেন। এই দুনিয়ার উপরে যা কিছু আল্লাহ পাক নারী পুরুষকে দিয়েছেন সব তো আল্লাহর নিয়ামত, নাকি কোন ভাই? নিয়ামত না? এই হাত মুখ চোখ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ভাই কার নিয়ামত? কার নিয়ামত হয়? আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন, কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আলাম নাজাল লাহু আইনাইন। বান্দা তোমার চোখের দিকে তুমি দেখো, এই চোখটা কত বড় নিয়ামত বানায়া দিলাম। তোমার মতো অনেকজন মানুষের চোখ দিলাম কিন্তু দেখার সক্ষমতা দিলাম না। ওই মানুষটা তো জনমের মতো অন্ধ। ভাই আছে না না আছে? ভাই আছে না না আছে? হাত আছে কিন্তু নুলা হয়ে গেছে, হাতের দ্বারে ধরতে পারে না। পাও আছে চলতে পারে না বন্ধুগণ। মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। এই সমস্ত মানুষ মহান আল্লাহ পাক দুনিয়ায় বানাইয়া দিলেন। আর যাদের চোখ আল্লাহ পাক ভালো দিয়েছেন, যাদের হাত আল্লাহ পাক ভালো দিয়েছেন, যাদের পাও আল্লাহ পাক ভালো দিয়েছেন, তাদেরকে ডাইকা ডাইকা বলতেছে, গোলাম রে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন লম্বা একটা যুগ এই পৃথিবীতে চলে গেছে যখন তুমি মানুষ নামে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, মানুষ দুনিয়ায় ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে মানুষ বানাইলাম, সংমিশ্রিত এক ফোঁটা পানির দ্বারা মানুষ বানায়া ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তোমাদেরকে আমি দেখার সক্ষমতা দিলাম, তোমাদেরকে কান বানায়া শোনার সক্ষমতা দিলাম, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। ভাই কিসের জন্য দিছে? পরীক্ষা করার জন্য দিছে ভাই। আল্লাহ পাক হাত দিলেন পরীক্ষা করার জন্য, চোখ দিলেন পরীক্ষা করার জন্য, মুখটা দিলেন পরীক্ষা করার জন্য।
পাওটা দিলেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, দোকান দিলেন পরীক্ষা করার জন্য, গাড়ি দিছে পরীক্ষা করার জন্য, জমিন দিছে পরীক্ষা করার জন্য, জমিনের ফসল বাড়াইয়া দিছে পরীক্ষা করার জন্য। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলতেছে কোরআন শুনে নাও, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যারা দুনিয়ার এই নিয়ামতের দ্বারাই, দুনিয়ার সম্পদের দ্বারাই আখিরাত কামাইতে চায়, আখিরাতের ফসল কামাইতে চায়, আখিরাতের সম্পদ বাড়াইতে চায়, আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চায়, আখিরাতে কঠিন মুসিবত থেকে সে রেহাই পাইতে চায়, আখিরাতে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, আখিরাতে যারা জান্নাত ইনকাম করতে চায়, আল্লাহ পাক ঘোষণা দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতের ফসল চায়, দুনিয়ার ফসলের চিন্তা করে না, আমি তাদের জন্য আখিরাতের ফসল বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায় না, খেলে আও ভোলা যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। মহান আল্লাহ বলতেছেন, গোলামরা শুনে নাও, যারা দুনিয়ার সম্পদের দ্বারা দুনিয়া কামাইতে চাও, এই দুনিয়ার হাত শুধু দুনিয়ায় তুমি ক্ষান্ত করে দিয়েছো, এই দুনিয়ার পাও তুমি দুনিয়ায় শুধু ক্ষান্ত করে দিয়েছো, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই শুধু দুনিয়ার সাজবাজ চাও, দুনিয়ার সম্পত্তি চাও, দুনিয়ার খুশনুদি চাও, আখিরাতের কোনো চিন্তা করো না, দোকান দিয়ে শুধু দুনিয়া চাও, তোমার ঠিকাদারি দিয়া তুমি দুনিয়া চাও, তোমার জমি দিয়া জমিদারি দিয়া শুধু দুনিয়া কামাইতে চাও, দুনিয়ায় তুমি মাতা বাড়ি দিয়া শুধু দুনিয়ায় কামাইতে চাও। আল্লাহ বললেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলতেছে, যারা দুনিয়ার সম্পদের দ্বারাই শুধু দুনিয়া চায়, আল্লাহ পাক কিঞ্চিত দুনিয়া থেকে তাকে দিয়া দিবে, কিন্তু আখিরাতে তার জন্য কোনো হিস্সা থাকে না। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি ভাই নাউযুবিল্লাহ। আখিরাতে যে ফকির, ভাই উপায় আছে, ভাই উপায় আছে। আমার বন্ধুগণ, দেখা যায় আমার পর্দানিশী মা এবং বন্ধের মধ্যে যদি কিছু চলা করা টাকা পয়সা থাকে, খেতার ডুবের মধ্যে থয়, বালিশের সেবায় থয়, তোষকের নিচে থয়, সিন্ধুকে বইরা রাখে, কেউ জানে না। ধীরে ধীরে যখন বুড়া হয়ে যায়, হাতের গয়না কার জন্য রাখছো? দাদি গো বলে নিদান কালের জন্য, নাকেরটা বলে নিদান কালের জন্য, তোমার পায়ের কড়ি কিসের জন্য রেখেছো? বলে নিদান কালের জন্য, গলার মালা কি জন্য রেখেছো? বলে নিদান কালের জন্য। যখন আমি বিছানায় পড়ে যাব, ওঠা বসা করতে পারবো না, ওই সময় যে আমার টানা খাসা করবে, তার জন্য এই সমস্ত জিনিস রাইখা দিছি। বলেন নাউযুবিল্লাহ। ভাই বিছনায় পড়ার জন্য কেউ আশা করে? ভাই আশা করে কে? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, দুনিয়ার মধ্যে কেউ যদি কোন সম্পদ আখিরাতের জন্য রেখে দেয়, আল্লাহ পাক তার মধ্যে বরকত দেয়া দেয়। যে মা তার নাকের গহনা দিয়া, যে মা তার গলার মালা দিয়া, যে মা তার হাতের শাখা দিয়া, পায়ের পাও পাতা দিয়া, ওই তার জমা টাকা পয়সা খেতার টুপের থেকে বাহির করিয়া আল্লাহর নবীর ঘর মাদ্রাসা সাজায়া দেবে। কোরআন হাদিস তেলাওয়াত করেওয়ালাদের জন্য, হাফিজ এবং আলিমদের জন্য তারা মারকাজ খুলে দেবে। আল্লাহ পাকের কোরআনের খিদমতে তারা লাগায় দেবে। মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছে গো, ওই সম্পদ আল্লাহর নবীর ঘরে দেনেওয়ালাদেরকে আল্লাহ কখনো বিছানায় ফালাবো না। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। যে মা বোনেরা আমার তাদের শাখা দিয়া, তাদের গলার মালা দিয়া, তাদের মিল্কিয়াতের সম্পদের দ্বারা যদি কোরআনের খেদমত করতে পারে, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার খেদমত করতে পারে, ওই সমস্ত মা এবং বোনদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের কঠিন ময়দানে যেই দিন কেউ একটা নেকি চাইলেও দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ
মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিল, ও বেটা, তোমার মা তোমায় ঘরে দিবে না। বাবা বলবে দুনিয়ায় বিবাহই করি নাই, সন্তান আবার কিসে? ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, বোন বলবে আমার কোনো বোন ছিল না, সন্তান বলবে আমার কোনো মা বাবা ছিল না। ওই দিনের বন্ধু তুমি চিন্তা ফিকির করো, তোমার ওই গহনা কাল হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গহনা বানায়া হযরত ফাতেমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দিয়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। না ঠকা হইল গো, ঠকা হইল। ওই যে নাতি বউ খাবো, নাতি বউ ওই মালা নিয়ে কারাকারি করবো, নারাই করতে করতে সিরা শেষ করে ফেলে দেব, ওই তোমার সম্পদ দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিলেন, একটু মুসকুদের দিকে আগ বাইরা যায়, সময় কিন্তু খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম। আমার বন্ধুগণ, পর্দা নিশি মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমাকে যে রিজিক আমি দিলাম, দৌলত আমি দিলাম, তোমাকে যে আমি সম্পদ দিয়া দিলাম, ওই সম্পদ তুমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। ওই দিন আসার আগে, যেদিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে, ও ঠিকাদার সাহেব, একদিন তোমার ঠিকাদারি থাকবে না। ও ডাক্তার সাহেব, তোমার ডাক্তারি একদিন ছুটে যাবে। মাস্টার সাহেবের চাকরি একদিন হাতছাড়া হয়ে যাবে। জমিদারের জমিন তার মিলকিয়াতে থাকবে না। ওই দোকানদার সাহেব আর দোকানে থাকতে পারবা না। যেই দিন তোমার নামটা হয়ে যাবে মাইয়া, কি হবো ভাই? নামটা কি হবো? হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আর বলবে না, একটা মাইয়াতের জানাজা করা লাগে, তোমরা সবাই তাই কব না। মাতাম্বার সাহেব সবাই মাতাম্বার বলে ডাকতো, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আর মাতাব্বার থাকবে না, মাইয়াত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আইয়াতি আহাদাকুমুল মাউত। যেদিন তোমার নামটা মাইয়াত হয়ে যাবে, ঠিকাদার থাকবে না। ঠিকাদার সব নিজের ইনকামের জন্য, নিজের আখিরাতের সম্পদের জন্য তোমার ঠিকাদারি টাকা পয়সা কিছু মাদ্রাসায় মসজিদে লাগায়া দাও। ও দোকানদার সব জীবন ভর ইনকাম করেছ, আর ইনকামের টাকা পয়সা শুধু জমা করেছো। তোমার জমা করা টাকা পয়সা তুমি ইন্তেকালের পর তোমার সন্তান, তোমার হালাওলাদে হালাল পথেও ব্যয় করতে পারে, হারাম পথেও ব্যয় করতে পারে। তুমি বেঁচে থাকতে তোমার আখিরাতের সম্পদ আল্লাহর নবীর ঘরে মাদ্রাসার জন্য লাগায়া দাও। আল্লাহ পাক বলতেছেন, আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দারে, তুমি জমিদার, জমিনের অনেক ফসল পাও, তোমার জমিনের ফসলের থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। ওই দিন আসার আগে, যেই দিন হাজার কাঁদিলেও আর পাওয়া যাবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম। আল্লাহ বলতেছে, যে সমস্ত মানুষ এই দুনিয়ায় শুধু সম্পদ জমা করে, শুধু তাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হিসাব করে, হিসাব লাগায় আর জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দাটা জমিনের বাহাদুরি করতো, ওই বান্দাটা দোকানের ইনকামের বাহাদুরি করতো, ঠিকাদার সব দুনিয়া টাকা পয়সা ধন সম্পদের বাহাদুরি করতো, কিন্তু ওই মানুষটা যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, একেবারে সাইলেন্ট হয়ে যাবে, মুখে আর ভাষা থাকবে না। একটা কথা থাকবো ভাই, কমুহি কথাটা। আল্লাহ পাক বললেন, ওই বান্দা বলবে, খোদা গো, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দা যে দুনিয়ায় সম্পদের বাহাদুরি করে, তো ওই বান্দাই বলবে, খোদা গো, একটা মিনিটের জন্য আবার দুনিয়ায় পাঠাইয়া দাও, একটা মিনিটের জন্য আবার কবরস্থানে থেকে উঠায়া ওই মাছ গাও তুমি আমারে পাঠাইয়া দাও, একটা দিনের জন্য পাঠাইয়া দাও। জীবনে যত সম্পদ জমা করেছিলাম তোমার পথে আমি ব্যয় করে আসব। জীবনে যত নামাজ আমি কাদা করেছিলাম, ওই সমস্ত কাদা নামাজ আমি সেরে আসবো। জীবনে যত মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, সমস্ত মানুষ
রব্বুল আলামিন বলবে বান্দারে এই মহলত এই কবরের মধ্যে আর যাওয়া হবে না। দুনিয়ায় আছে, দুনিয়ায় মহলত আল্লাহ বলতেছে ভাই দিছে না দিছে। বাবার সাথে অন্যায় করেছি, বাবাকে গালি দিয়েছি, বাবার দিলে ব্যথা দিয়েছি, মার দিলে ব্যথা দিয়েছি, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আমিও বেঁচে আছি। ভাই মা বাবার পাও ধরলি খেলা মা বাবা না করবো, না করবো কি? মাপ দেবো না ভাই? আমার বন্ধুগণ, মহান আল্লাহ বলতেছে ও বান্দারে এই জমিনের উপরে যতক্ষণ তুমি আসো একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা তোমার জন্য নেকি দিয়া ভরে যায়। সুবহানাল্লাহ। সেই বান্দা যখন কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ বলতেছে বান্দারে কবরে যদি তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে কবরের মাটি তুমি খামসায়া খামসায়া খাও, ওই সুবহানাল্লাহর নেকি আর পাওয়া যাবে না। আর ওই জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন, সুবিধা দিলেন বাইসা থাকতে। কোন সময় ভাই? বাইসা থাকতে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক অন্য আয়াতে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা। আল্লাহ বলতেছে গোলাম রে তোমার যে আমি 1000 টাকার মালিক বানায়া দিলাম, 1 লক্ষ টাকার মালিক বানায়া দিলাম, 10 বিঘা জমিনের মালিক বানায়া দিলাম, 100টা সুপারি গাছের মালিক বানায়া দিলাম, ওই 10 বিঘা গমের ফসলের মালিক বানায়া দিলাম, তোমারে 5 বিঘা ধানের ফসলের মালিক বানায়া দিলাম, তোমারে ইট ভাটার মালিক বানায়া দিলাম, তোমারে দোকানের মালিক বানায়া দিলাম, গাড়ির মহাজন বানায়া দিলাম, ঠিকাদার তোমারে বানায়া দিলাম। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা। বান্দারে ওই দিন আসার আগে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যেই দিন দোকানদার সবার তোমার বেচাকিনি থাকবো না, যেই দিন গাড়িওয়ালা ভাই তোমার আর ভাড়া থাকবো না, যেই দিন জমিনওয়ালা ভাই তোমার জমিনে ফসল আর থাকবো না, আল্লাহ বলতেছে ও আমার বান্দা তুমি শুনে নাও, ওই তার ভাটার মালিক তুমি একদিন ইটা ভাটার মালিক থাকবা না। ওই দিন কোনো কেনা বেচা চলবে না। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা। তোমার বেচা কিনে তো থাকবেই না, তোমার সাহায্য করনেওয়ালা কেউ থাকবো না, সুপারিশ করনেওয়ালা কেউ তোমার সম্মুখে থাকবে না, তুমি একা একা হয়ে যাবে। ওই দিন শুধু বলবে আফসোস আর আফসোস, যদি আমি দুনিয়ায় থাকতে আমার 1 লক্ষ টাকার মধ্যে থেকে 1000 টাকা আল্লাহর পথে দিয়া দিতাম। যে কোরআন শরীফকে মহান আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করে দিয়েছিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন ও গোলাম তোমরা দেখো এই কোরআন শরীফকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, এই কোরআন শরীফের সিদ্ধতে কোরআন শরীফের ভার বহন করতে না পেরে এই পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো, রেজা রেজা হয়ে যাইতো, তোমরা দেখতে পাইতা যে কোরআন শরীফ আমি এত মূল্যবান কালাম, তোমরা তো আমার দেখো না, আমার কথা গুলা দেখো। আমি তোমাদেরকে কথা বইলা বইলা কোরআন নাযিল কইরা দিলাম। এই কোরআন শরীফ হলো আল্লাহ পাকের কথা। ভাই কার কথা? এই হাফিজ জাগো না হচ্ছে কিসের হাফিজ হয়েছে? আঙ্গুর কি বচনের হাফিজ হয়েছে? পচা গল্পের হাফিজ হয়েছে কি? যে কথা মহান আল্লাহ রব্বুল আলামিন রব্বে জুল জালালের কুদরতি মুখের দ্বারাই বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা সর্বপ্রথম আমার আল্লাহকে ছাড়া আর কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম এই ভাষা মহান আল্লাহর আগে আর কেউ বলতে পারে নাই। সর্বপ্রথম এই কথা মহান আল্লাহ পাক তার কুদরতি মুখের দ্বারাই বইলা বইলা জিবরাইলের মারিফতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন। তারপরে আমরা পেলাম এই সমস্ত কথা হলো আল্লাহ পাকের কথা। এই কোরআন শরীফের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ পাকের কথা, কুল আউযু বিরাব্বিল ফালাক আল্লাহ পাকের কথা, কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ পাকের কথা। যে মানুষটা মহান আল্লাহ রব্বুল
আলামিনের কালাম আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। এই হাফেজকে মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড় সম্পদের মালিক বানায়া দিল। কাল হাসরের কঠিন ময়দানে এক একটা হাফেজ যখন সূর্য থেকে 70,000 গুণ বৃদ্ধি প্রহর নিয়ে উঠবে, ওই দিন সকল মানুষ তামাশা দেখবে। এই সমস্ত মানুষের জন্যই তো ওই গোয়ালপাড়ার মাওলানা সাহেব আমাদের সম্মুখে হাত বাড়াইয়া ছিল। দাম আছে না আছে হাফিজে? কোরআন তেলাওয়াত করতে যাও, জান্নাত মে চড়তে যাও। কোরআন তেলাওয়াত করতে যাবে আর জান্নাতে চলবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারে দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি একটি হাদিস বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখা ফয়সালা করে না। কি করে না ভাই? কারো চেহারা দেখা আল্লাহ পাক ফয়সালা করে না, কারো শেকেল সুরত দেখা ফয়সালা করে না। মানুষটা কত সুন্দর, মানুষটারে না কত ভালো দেখা যায়, এইটা দেখা আমার মহান আল্লাহ কখনো ফয়সালা করে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক ফয়সালা করে ওই মানুষটারে তার দিল আর আমল দেখা। দিলটা কত বড়, দিলের মধ্যে দিনের কত মায়া, দিলের মধ্যে আল্লাহর কত ভালোবাসা, দিলের মধ্যে নদীর কত ভালোবাসা, অন্তরের মধ্যে কোরআনের কত ভালোবাসা, তার আমলের মধ্যে কত সহি আছে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওই সুন্দর বুলবুলা মানুষ তার চেহারা দেখা ফয়সালা করে না, ওই সুন্দর বুলবুলা মানুষ তার আল্লাহ পাক ফয়সালা করে তার দিল আর আমল দেখা। এত গুণা সম্পদের মালিক বানায়া দিলাম। এই সম্পদ দুনিয়ায় থাকলো না, আখিরাতে আসলো। এই সম্পদ তার দুশমন হইল না, বন্ধু হয়ে গেল। আমরা মনে করতেছি আমাদের সম্পদ আমার চিরকাল থেকে যাবে। আল্লাহ পাক ঘোষণা করে দিল, না না, তোমাদের সম্পদ চিরকাল তোমাদের বন্ধু হয়ে থাকবে না। যে সম্পদ তুমি দুনিয়া থেকে আখিরাতে নেওয়ার জন্য আল্লাহর হাতে দিয়া দিলা, ওই সম্পদ তোমার সঙ্গে সঙ্গে ওই সম্পদ কবরে চলে যাবে। কবরে গিয়া তোমার রেহাবারি করবে। ওই সম্পদ তোমার সাথে সাথে পুলসে রাত বিজলির আকারে পার করে দিবে। ওই সম্পদ তোমার সাথে সাথে হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপ থেকে তোমার ছায়া দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, রাস্তাঘাটে মেলা ফকির বসে থাকে না ভাই? থাকে না, না থাকে? ফকিররা কয়, ভাই আল্লাহর নামে 1 টাকা দাও, 2 টাকা দাও। একবার ছায়া থেকে বেশকি মেরে দিকে চলে যাবে, সে যায় না? মেলা আল্লাহর বান্দা আছে, দিয়া যায়। ফকিরে খুশি করে ফকিরে ঘাসায় খেয়া যায়। কিন্তু আল্লাহর এমনও বান্দা আবার আছে, খালি দমকটা খেয়া যাবে। দেয় না, না এরকম কিছু গো আমার বন্ধুগণ। আল্লাহর নবী ঘোষণা করে দিলে, ও আমার উম্মতানিরা শোনে না। ওই ফকির যখন রাস্তার ধারে বসে থাকে, মহান আল্লাহ পাক ওই ফকিরকে বসাইলো এই ভদ্রলোকদেরকে পরীক্ষা করার জন্য। কাকে পরীক্ষা করার জন্য? ভদ্রলোকগুলোকে পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ, ওই ফকির তখন 1 টাকা
10 টাকা আল্লাহর বান্দার কাছে চায় আর হাতটা বাড়ায় দেয়, ওই বান্দা যখন এই ফকিরের হাতে 10টা টাকা দিয়া দেয়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, গোলাম রে এই 10 টাকা তুমি ফকিরের হাতে দিয়েছো, আমি যা জানি তুমি তো জানো না, আমি যা দেখি তুমি তো দেখো না। যে বান্দা ফকির এবং মিসকিনের হাতে সায়েলের হাতে আল্লাহ তাআলার রাস্তায় ওই 10 টাকা ফকিরের হাতে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত ওই ভাঙা দিলওয়ালা ওই ফকিরের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাতটা পাইতা দেয়। ওই টাকা ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ পাকের হাতে পৌঁছা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিল, গোলাম আসাদগাতু তুরাদুল বালা ওয়া তাজিদু ফিল আমর। এই পৃথিবীতে মানুষ একটা মিনিট বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা হসপিটালে ব্যয় করে দেয়। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষের জমিন বিক্রি করে দেয়, বাড়ি বিক্রি করে দেয়, গাড়ি বিক্রি করে দেয়, অনেকে অনেক জমিন তারা কটে নাগায়া ফেলে। এই একটা মিনিট বেঁচে থাকার জন্য আইসিইউতে ভর্তি হয়ে যায় বান্দাগণ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যে হায়াতে জিন্দেগি কিনে পাওয়া যায় না, যে হায়াতে জিন্দেগি চাইলে পাওয়া যায় না, যে হায়াতে জিন্দেগি ফুরায় গেলে আর বৃদ্ধি হয় না। আল্লাহর নবী ঘোষণা করলো, বান্দা তুমি শুনে নাও, যদি তুমি বেশি দিন দুনিয়ায় বাঁচতে চাও তুমি সাদকা করো, যদি তুমি বালা মুসিবতের থেকে বাঁচতে চাও আর সাদকাতু তুরাদুল বালা ওয়া তাজিদু ফিল আমর। বান্দা তুমি যদি মুসিবতের থেকে বাঁচতে চাও তাহলে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বান্দা তুমি যদি বেশি দিন দুনিয়ায় পয়সা থাকতে চাও তাহলে তুমি আল্লাহর পথে ব্যয় করো। আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে অনেক ইয়াতিম আছে, যে ইয়াতিমখানায় আমাদের মুরব্বীরা যায় তাদেরকে দেখভাল করে, তাদের খবর নেয়, কিন্তু এমন ইয়াতিম আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, নানা নানি অন্ধকারে কবরে ইয়াতিম হয়ে গেছে। যে ইয়াতিমদেরকে দেখার জন্য কোন আহলাউলা তাদের নিকটে যাইতে পারে না, কোন আহলাউলা তাদের নিকটে জিজ্ঞাসাবাদ করার সক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই ইয়াতিমেরা কবরের মধ্যে চলে গেছে, তাদের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করা যায়, তাদের কবরে তাদের নাজাতের জন্য, তাদের রাহাবারির জন্য, তাদের কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য যদি কোন মার সন্তান যদি কোন মার কবরের জন্য, মা রুহের মাগফিরাতের জন্য দান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, যে সন্তান দুনিয়ায় টাকা পয়সা ছিল না তখন মা ছিল কিন্তু খাওয়াইতে পারে নাই, যে সন্তান টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু মার বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওই মা বাবাকে খাওয়াইতে পারে না, ওই জন্য বুকে ব্যথা নিয়ে আফসোস করে। আল্লাহর নবী ঘোষণা করে দিল, বান্দা তুমি মাদ্রাসায় কোরআনের খাদেমকে খাওয়াও, বান্দা তুমি মাদ্রাসায় কোরআনের পাখিদের তুমি খাসপানা করো, কোরআনের পাখিদের কোরআন হেফজ করার ব্যবস্থা করে দাও, বান্দা তোমার মা এবং বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ানে সমাজ, ও আমার পর্দানিশী মা এবং বোনেরা গো, এই দুনিয়ার উপরে যার মা নাই, যার বাবা বেঁচে নাই, তার গরম দুখুরি দাদা দাদি দুনিয়া থেকে উঠে গেছে, ওই দাদা দাদি রুহের মাগফিরাতের জন্য, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য কে আছেন আমার কাছে? আমি আপনাদের কাছে একটি সওয়াল করব, বেশি টাকা পয়সা চাবো না, 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ আমি আপনাদের কাছে চাই, যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই একজন কোরআনের হাফিজ যদি আপনার টাকা দিয়ে হয়ে যেতে পারে, একজন আল্লাহ পাকের কোরআনের পাখি যদি আপনার সম্পদের দ্বারা হয়ে যেতে পারে, কাল হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ার নিচে আপনাকে জায়গা দেবে। সুবহানাল্লাহ। ভাই 5,000 টাকা দেনেওয়ালা 10 জন আল্লাহর বান্দাকে চাই ভাই, 5,000 টাকা নগদ দেনেওয়ালা ভাই। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, মান কানা লিল্লাহি আমার মুরব্বিয়ানে সমাজ 10,000 টাকা চাই নাই, 20,000 টাকা চাই নাই, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে আমি চাইলাম। এই 5,000 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি আমি চাইছি ভাই। ভাই একজন মানুষ প্রথমে খাড়া হয়ে যান, আমি মুসাফির মানুষ ভাই, আমি বেমারি মানুষ, আমার ডায়াবেটিস বর্তমানে ওয়াজ করতেছি 400-র উপরে, ডায়াবেটিস 400-র উপরে আমার।
মহাতরম দোস্ত এই ডায়াবেটিস নিয়ে বইছি, ফিটি লিভার 2 গ্রেড পার হয়ে গেছে, তবু ইনশাআল্লাহ সাহস করে বইছি।